করছো রোশনি? আপনি এখানে এলেন কেন? আপনি অফিসে যাবেন না? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে রোশনি। রাজেশ যাওয়ার পর থেকে তোমার সঙ্গে সেভাবে কথা হয়নি। আমি শুধু এটুকুই বলতে এসেছি যে তুমি প্লিজ ভয় পেও না, আমি আছি। কি করবেন আপনি? ওর কাছে সেই রাতে সব ছবি আছে, ও সব ছবি জোগাড় করেছে। আমার এলাকারই কি ওকে হেল্প করেছে আমি সেটা খুব ভালো করে জানি। আমি আপনাকে আর বিপদে ফেলতে পারবো না স্যারজি, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। রোশনি তুমি এত স্ট্রেস নিও না। দেখো, প্রয়োজন হলে সবাইকে আমরা সত্যি কথা বলে দেব। এখন অনেকটা দেরি হয়ে গেছে স্যারজি, আগে বললেও একরকম হতো। আপনি এতদিন বলেননি, আর এখন হঠাৎ করে বললে কেউ বিশ্বাস করবে না। রোশনি, আমি বলার চেষ্টা করেছিলাম, গরিমাকে সত্যি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু গরিমা আমার কথা শুনতে চায়নি। আর বাড়ির লোক কি? রোশনি, তুমি তো আমার বাড়ির লোকজনকে চেনো, তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারতো না। আর শুধু শুধু একটা ব্যাপার নিয়ে বাড়িতে হই হই হতো। দেখো রোশনি, আমি শুধু এই কথাটা তোমাকে বলতে এসেছি যে আমার সঙ্গে আলোচনা না করে আগ বাড়িয়ে কোনো ডিসিশন নিতে যেও না, প্লিজ। রোশনি, তখন রাজেশ তোমাকে আস্তে আস্তে কি বলছিল? আমার সাথে যাবেন, এখানে থাকবেন। যদি এখানে থাকো তাহলে এই ছবি আমি ভাইরাল করে দেবো। কি হলো? কি আবার বলবে? কিছু না। রোশনি, ও কিছু একটা বলছিল তোমার, আমি দেখছিলাম কিছু না কিছু একটা বলছিল, আমি শুধু শুনতে পারিনি। ও কি তোমাকে ভয় দেখাচ্ছিল? বললাম তো কিছু না, আপনি এত চিন্তা করবেন না। আপনি ভেবে দেখুন, আমিও ভেবে দেখছি কোনো উপায় বের করতে পারি কিনা। না রোশনি, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আমার উপর পুরো ব্যাপারটা ছেড়ে দাও। দরকার হলে আমি পুলিশকে না খবর। না না, পুলিশকে জানানোর দরকার নেই। পুলিশকে জানালে সবটা হাতের বাইরে বেরিয়ে যাবে। আপনি কেন ভুলে যাচ্ছেন? ওদের কাছে আমাদের সব ছবি আছে। পুলিশকে জানালে গরিমা দিদি, সুরঙ্গমা মাসি, বাড়ির সবাই সবটা জেনে যাবে। গরিমা অলরেডি আমাকে সন্দেহ করছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।